আজ তৈরি করব মোচা চিংড়ি রেসিপি। তো সবার প্রথমে এখানে জল গরম হতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মোচা। মোচাগুলো দিয়ে একটু সিদ্ধ হতে দেব। মোচাগুলো সিদ্ধ হওয়ার পরে এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও একটু নাড়াচাড়া করে দেব, আর পেঁয়াজগুলো একটু ফ্রাই হতে দেব। পেঁয়াজগুলো একটু ফ্রাই হলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি আর লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানোর পরে একটুখানি জল দিয়েছি, দিয়ে এর মধ্যে নুন দিয়ে দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব খানিকক্ষণ। মশলাটা খানিকক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে একটু চিনি অ্যাড করেছি 1/2 চামচ মতো। চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার এর মধ্যে আলু আর সিদ্ধ করে রাখা মোচা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে খানিকক্ষণ মশলার সাথে মোচা আর আলুটা কষিয়ে নেব। তারপরে এখানে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে মিশিয়ে দিয়ে রান্না হতে দেব কিছুক্ষণ। রান্না হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও খানিকক্ষণ রান্না হতে দেব, যতক্ষণ মোচার থেকে ঝোলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ। তারপরে এখানে নামানোর আগে দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। আপনারা চাইলে 1 চামচ ঘি দিতে পারেন এখানে। তো ভালোভাবে মিশিয়ে দিয়ে এটা নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট।